বন্ধুরা, লোকমুখে শোনা যায় যদি কোনো ব্যক্তি নাগকে তার নাগিনের কাছ থেকে চিরতরে সরিয়ে নেয়, সেই ব্যক্তিকে নাগিন 7 জন্ম ধরে পিছু ছাড়ে না, যতক্ষণ না পর্যন্ত নাগিনের প্রতিশোধ নেওয়া পূর্ণ হচ্ছে। আমাদের হিন্দু ধর্মে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, আমাদের কখনোই নাগ ও নাগিনের জোড়াকে মারা উচিত নয়, কারণ এর ফল অনেক বেশি ভয়ঙ্কর হয়। আর এই রকম কিছু দেখতে পাওয়া গেছে হরিয়ানার বল্লভগড় শহরে। বন্ধুরা, আপনি যদি ভগবান শিবের পরম ভক্ত হন, তাহলে হর হর মহাদেব কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন। বন্ধুরা, আমরা যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা ঘটেছে হরিয়ানার বল্লভগড় শহরে অবস্থিত সুন্দরনগর গ্রামে। এখানে অনেক বছর আগে নাগ নাগিনের যে প্রেম গ্রামবাসীরা দেখেছিল, আজও তা ভুলতে পারেনি। ওই নাগ ও নাগিন আজও নাকি ওই গ্রামে বসবাস করে। অনেকবার গ্রামবাসীরা তাদের একসাথে দেখেছে। এই কথা আপনারা সকলেই জানেন যে নাগিন কতটা তার নাগকে ভালোবাসে, এবং কোনো ব্যক্তি যদি তার নাগের ক্ষতি করতে আসে তাহলে নাগিন তাকে ছেড়ে দেয় না। তখন সে ভয়ঙ্কর রূপ ধারণ করে প্রতিশোধ নেয় সেই ব্যক্তির সাথে। এই রকমই এক ঘটনা ঘটেছে সুন্দরনগর গ্রামে। বন্ধুরা, সালটি ছিল 1980। গ্রামটির তখনও বিকাশ হয়নি। যেখানেই তাকানো যাক শুধু জঙ্গল আর জঙ্গল। একবার সুন্দরনগরে গরমের জন্য খাবারের এবং জলের অসুবিধা হয়। গ্রামবাসীরা বেশিরভাগই চাষাবাদ করে নিজেদের পেট ভরাতো। একবার দয়াল সিং নামে এক ব্যক্তি তার মালিকের ক্ষেতে কাজ করছিল। তখনই হঠাৎ তার ক্ষেতের মধ্যে এক নাগ চলে আসে। ওই নাগকে দেখে দয়াল সিং ক্ষেত থেকে সরে আসে এবং ভয়ে পালিয়ে যায়। আর নাগ দয়াল সিংকে এইভাবে ভয়ে পালিয়ে যেতে দেখলে সেও খুব ভয়ে পেয়ে যায়। নাগ ভাবে ওই ব্যক্তিকে সে ক্ষতি তো করেনি, ওই নাগও ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু ওই নাগ গ্রামের ভিতরে ঢুকে দয়াল সিংয়ের বাড়ির সামনে চলে আসে। নাগকে দেখে দয়াল সিং সাপ সাপ বলে জোরে জোরে চিৎকার করতে লাগে। দয়াল সিংয়ের চিৎকার শুনে গ্রামবাসীরা চলে আসে এবং জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে। তখনই ওই নাগ এইসব দেখে ফোনা তুলে বোঝাতে থাকে দয়াল সিংকে সে ভয় দেখাচ্ছে না, আর কোনো ক্ষতিও করবে না। গ্রামবাসীরা বলে, এটা তো সাধারণ সাপ, তুমি এই সাপ দেখে ভয় পেয়ে গেছো, আমরা এখানেই লাঠি দিয়ে মেরে ফেলছি। কেউ একজন তলোয়ার নিয়ে চলে আসে মারার জন্য। ওই সময় এক সুন্দরী কন্যা আসে এবং তার নাগের প্রাণ বাঁচানোর জন্য বিনতি করতে থাকে। ওকে দেখে নাগও মনুষ্য রূপ ধারণ করে দয়াল সিংয়ের কাছে প্রাণ বাঁচানোর জন্য ভিক্ষা করে। ওই চমৎকারী দেখে সবাই অবাক হয়ে যায়, হাত জোর করে নাগ ও নাগিনকে পূজা করতে থাকে। এই দেখে নাগ ও নাগিন খুব খুশি হয়ে যায়। নাগ নাগিন বলে, আমরা ভগবান নয়, কিন্তু যদি কারো সাহায্য লাগে তাহলে আমাদের অবশ্যই স্মরণ করবে। বন্ধুরা, এই কথা বলে নাগ ও নাগিন ওখান থেকে চলে যায়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।